জোর করে কারো উপর অধিকার দেখিয়ে লাভ নেই, কারণ যে সত্যিকার ভালোবাসবে সে শত ব্যস্ততার মাঝেও তোমাকেই খুঁজবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আজকে বের হয়েছি ধামর যাওয়ার উদ্দেশ্যে। এদিকে আমার ছেলের দিকে দেখেন, আমি মাস্ক পরে আছি, আমাকে চিনতে পারতেছে না, আমার মুখের দিকে বারবার তাকাচ্ছে, সেজন্য মাস্কটা খুললাম। তো গরমে আমার অবস্থা একেবারে শেষ, এত পরিমাণে গরম। এদিকে আবার রাস্তার অবস্থা ভালো না, পুরো রাস্তা খোয়া বিছানো ছিল, গাড়ি এত পরিমাণে লাফাচ্ছিল। ঢেক ঢেকি খাইতে খাইতে তো একবারে শেষ হয়ে যাচ্ছি। আমাদের এখান থেকে পুকুর পাড়া পর্যন্ত এই যে রাস্তার অবস্থা দেখেন, পুরো রাস্তা খোয়া বিছানো। তো আমি ধামইরহাট কিসের জন্য যাচ্ছি আপনাদেরকে তো সেটাই বলা হয়নি। আমার মা একটা ড্রেসিং টেবিল নেবে, সেই জন্যই যাচ্ছি। পুকুর পাড়া থেকে আবার মালাহার পর্যন্ত খোয়ার উপর বালু দিয়েছে। এদিকে একটু ধেকধেকি কম, মালাহার থেকে একবারে ভালো রাস্তা। প্রথমে আমরা আমইতারা গেছিলাম, আমার মা বলতেছে একটু আমইতারা গিয়ে দেখি, কিন্তু ওখানে দোকান ছিল একটা, ড্রেসিং টেবিল ছিল না, কয়েকটাই মাত্র ছিল। তো সেগুলোর মধ্যে আমার মায়ের পছন্দ ছিল না। আমার একটা মোটামুটি হয়েছিল, কিন্তু দাম অনেক বেশি যাচ্ছিল, সেই জন্য আর সেখান থেকে নেওয়া হয়নি। এই যে রেড কালারটা আমি পছন্দ করছিলাম, কিন্তু আমার মায়ের তেমন পছন্দ হয়নি, দামও অনেক বেশি ছিল, সেজন্য আর এখান থেকে নিইনি। এখান থেকে বের হয়ে আমরা ধামইরহাট চলে গেলাম, সেখানে অনেক দোকান ছিল। পছন্দ করার পর দামাদামি করে একবারে নিয়ে গাড়িতে উঠে চলে আসলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।